হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি রাহাত ভাই এবং মিমাপুর রেস্টুরেন্টে। আমার সাথে আছে আমার দুলা ভাই এবং আমার খালাতো ভাই হাসিব। তো আমরা যাওয়ার জন্য রেডি হয়ে বাসা থেকে নেমে পড়লাম। তারপরে রাস্তায় যেতে যেতে শুনলাম আজকে নাকি গাজীপুর ভাওয়াল রাজবাড়ি মাঠে বাণিজ্য মেলার শেষ দিন। ওইখানে মেলা ছিল 11ই ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমে একবার গেছিলাম, তখন মেলার সব দোকানগুলো আসেনি, তাই আর কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে ভাবলাম একটু মেলা থেকেও ঘুরে আসি, তারপরে রাহাত ভাইয়ের রেস্টুরেন্টে যাব। তারপর যাওয়া শুরু করলাম গাজীপুর ভাওয়াল রাজবাড়ি বাণিজ্য মেলার উদ্দেশ্যে। তারপরে দেখতে দেখতে চলে আসলাম জয়দেবপুর রেল স্টেশনে। এসে দেখি রাস্তায় ভরপুর জ্যাম। দীর্ঘ 40 মিনিট জ্যামে থাকার পর অবশেষে আমরা চলে আসলাম বাণিজ্য মেলার সামনে। এসেই দেখি চারদিকে সব ঝিলিমিলি বেলুন। আমরা বাইকটা পার্কিং এ রাখলাম। তারপর আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি করে ঢুকে পড়লাম মেলার ভিতরে। ঢুকেই এখন চারদিকটা আপনাদের ঘুরে দেখাবো। এইখানে দুইটা আপু সামনে এক গুচ্ছ গোলাপ ফুল রেখে বিভিন্ন আইটেমের মিষ্টি বিক্রি করতেছিল। এইখানে একটা আপু মেয়েদের জামা কাপড় বিক্রি করছিল। ওই পাশে বাচ্চারা লাফালাফি করছিল। এখানে একটা নৌকাও ছিল। এখানে দুইটা ভাইয়া মেয়েদের ব্যাগ, বিভিন্ন শোপিস, পাঠের তৈরি পাত্র আরো অনেক কিছু বিক্রি করতেছিল। এদিকে আবার মেয়েদের ব্যাগ, জামা কাপড়, তারপর কসমেটিক্স আইটেম বিক্রি করতেছিল। যেদিকেই তাকাই সব মেয়েদের জিনিস, ছেলেদের কিছুই দেখতেছি না। ওই পাশে আবার বাচ্চাদের গান হইতেছিল, ওইখানে একটু পরে যাচ্ছি। এদিকে সব মেয়েদের জামা কাপড়। মেলায় আসছি না শপিং মলে আসছি বুঝতে পারতেছি না। এখানে আবার লিখে রাখছে কফি পাওয়া যায়, কিন্তু ভিতরে জানালার পর্দা, বিছানার চাদর, ম্যাট এগুলো বিক্রি করতেছে। এখানে আবার বই বিক্রি করতেছে। এখানে মেহেদির ডিজাইন করতেছে, পাশাপাশি আরো বিভিন্ন জিনিস বিক্রি করতেছে। এই দোকানে অনেক ভিড়ও ছিল। এখানে বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে। এই একটা দোকান পেলাম যেখানে ছেলেদের ব্লেজার বিক্রি করতেছে। এখানে ছোট ছোট বাচ্চারা দেশাত্মবোধক গানের সাথে ড্যান্স করতেছিল, যেগুলো দেখতে ভালোই লাগতেছিল। এই পাশে ছোট একটা নাগরদোলাও ছিল। এখানে আরো একটা বইয়ের দোকান পেলাম। এখানে দেখি আবার একটা ট্রেন চলতেছে। আমি আবার মজা করে বললাম চলো আমরাও ট্রেনে চড়ি। ওরা নাকি উঠবে না। তারপরে আমি আবার এই পাশে চলে আসলাম। এখানে একটা ফটো ফ্রেম ছিল। এখানে ছবি তোলার জন্য সিরিয়ালে দাঁড়ালাম, কিন্তু আপুদের জন্য সুযোগই পাচ্ছিলাম না। অবশেষে আমিও এখানে কয়টা ফটোশুট করে নিলাম। আমার সাথে আমার ভাইও আসছিল। এই পাশে এসে দেখি অনেকগুলো পিঠা ও মিষ্টির দোকান। এখানে বালিশ মিষ্টিও ছিল। এই পাশে কিছু ফাস্ট ফুড ছিল, আরো ছিল বিভিন্ন ধরনের আচার। তো আমরা আর বেশি দেরি করলাম না, বেরিয়ে পড়লাম রাহাত ভাইয়ের রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ফাইনালি চলে আসলাম রাহাত ভাই আর মিমাপুর রেস্টুরেন্টে। এসে আর দেরি করলাম না, ঝটফট করে ঢুকে পড়লাম। ঢুকেই দেখি রাহাত ভাই কাজ করতেছে, নিজের রেস্টুরেন্টে নিজে কাজ করতেছে। বিষয়টা দেখে অনেক ভালো লাগলো। তারপরে ভাইয়ের সাথে দেখা করলাম। রেস্টুরেন্টের ডিজাইন, লাইটিং অনেক সুন্দর লাগছিল। রাস্তার দুই পাশে গোলাপ ফুল গাছ ও গাছে গাছে লাইটিং দেখেই মনটা ভালো হয়ে গেল। তারপর আমরা বসে পড়লাম কিছু খাওয়ার উদ্দেশ্যে। বসে মেনু কার্ডটা নিয়ে পড়াশোনা শুরু করে দিলাম। তারপরে তিনজনে 3টা মিট বক্স অর্ডার করলাম। খাবার আস্তে আস্তে শুনি রাহাত ভাই নাকি চলে যাবে, তাই তার সাথে কিছু ভিডিও মেক করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি রাহাত ভাই আর মিমাপুর রেস্টুরেন্টে। তো ভাই কিছু বলেন। তো কি বলবো, তো হচ্ছে সবাই আসবেন, খাবার টেস্ট করবেন। খাবার ভালো লাগলে আইসেন, না ভালো লাগলে আসার দরকার নেই। তারপর খাবার এসে পড়লো, কিন্তু দুঃখের বিষয় হলো খাবারের কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু খাবারের টেস্ট অনেক ভালো ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।